কোচ এটা একটা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। এখন দীর্ঘদিন যে কোচটি থাকে তার এই দেশের সম্পর্কে একটি ধারণা হয়, তার খেলোয়াড়দের সম্পর্কে ধারণা হয়। সেই জায়গা থেকে যদি কোচ যদি বারংবার যদি ব্যর্থতার পরিচয় দেয় তাহলে তো ডেফিনেটলি কোচ পরিবর্তন কথা আসবে। বাট কোচ যদি সফল হয় তাহলে আমি মনে করি তাকে ধরে রেখে কীভাবে আমাদের ফুটবলটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাকে আমাদের আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত। কারণ আমি চাইলেই তো পরিবর্তন করতে পারবো, বাট পরিবর্তন করলে তো আমার ফুটবল এগিয়ে যাবে। সেই জায়গাটাতে আমাদের আরও ধৈর্যশীল হতে হবে ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে বর্তমান যে পুরুষ ফুটবল টিমের যিনি কোচ রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ফুটবল টিমের সাথে কাজ করছেন এবং মাঝখানে কথা উঠেছিল যে কোচকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে। আমার কাছে হয়েছে আমাদের ফুটবলের সংশ্লিষ্ট আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছে, আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছে, আমরা সকলে কিন্তু আলোচনার ভিত্তিতে আমরা হয়তো এই সিদ্ধান্ত নিলে ভালো হবে যে আমাদের যিনি বর্তমান কোচ আছেন তাকে দিয়ে কন্টিনিউ করলে কি ভালো হবে নাকি খারাপ হবে, বা তাকে চেঞ্জ করে আমরা বেটার কিছু করতে পারবো কিনা, এই বিষয়টা মনে আলোচনার সাপেক্ষে এটা সমাধান করা আর কি আরো এত ভয় কিসের তাদের, কেন তারা ভয় পাচ্ছে? বিএনপি ক্ষমতা আসলে আমরা এমন কাজ করবো না যেটা অগণতান্ত্রিক, যেটা অনৈতিক। আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। যারা ব্যর্থ তারা তো ডেফিনেটলি চাবে যে ভাই আমরা আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পদত্যাগ করে সরে যাই আগে থেকে, তাই না? সো আমার কাছে যেটি মনে হয় যে দেখেন আমার ক্রিকেট আগে, যে কথাটি আমি বারংবার বলি, আমার ক্রিকেট আগে, আমার দেশ আগে। সো ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি হচ্ছে যে যারা বর্তমানে ক্রিকেট হয়ে আছে তাদের সংখ্যার কোনো কারণ নেই, তারা নির্বাচনের আগ পর্যন্ত তারা সুন্দরভাবে চালায়। কারণ এখানে আইসিসির একটি বিধিনিষেধ রয়েছে, আইসিসির একটি নিয়মের কিছু বিষয় রয়েছে। আমরা সেই আইসিসির সাথে কথা বলে নিয়মের ভিতরে থেকেই আমরা আগামীর যে ক্রিকেট বোর্ড সেটাকে এমন একটি শক্তিশালী বোর্ডের প্রতিষ্ঠিত করতে চাই যাতে এই ধরনের যে ক্রিকেট নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে এই সংখ্যাগুলো যাতে আমরা পরিপূর্ণভাবে সাথে ক্রিকেট বোর্ডের সভাপতি বা যারা দায়িত্বরত রয়েছে, যারা মিডিয়া কাজ করে, মিডিয়া সেক্টরটা দেখে, তাদের অনেক অবহেলা রয়েছে আমার কাছে মনে হয়। কারণ তারা চিন্তা করেছে যে আমার খেলোয়াড়রা বা আমরা বিশ্বকাপে যেতে পারছি না নিরাপত্তার কারণে তাদের সাংবাদিকদেরও যাওয়ার প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে সাংবাদিক ভাইরা যদি ওই সেই ক্রিকেট ব্যবহার করতে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে এই কারণে আমরা যেতে পারছি না সেই বিষয়ে এই বিষয়টি আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডের কমিউনিকেশনের অভাবে আজকে এই সমস্যাটি তৈরি হয়েছে। এবং আমি আশা করছি যে এখনও সুযোগ রয়েছে, এখনও সময় রয়েছে এবং আপনারা যারা ক্রিকেটের বা আপনারা যারা স্পোর্টসের সাংবাদিক রয়েছে আপনারা ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে বা আইসিসির সাথে সরাসরি চিঠি আদান প্রদানের মাধ্যমে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি সেটা আমরা অবশ্যই এটা করিয়ে দেখা উচিত আমি মনে করি।